নমস্কার বন্ধুরা, আজকে নিরামিষ দিনে খাওয়ার মতো একটা রেসিপি বানাচ্ছি। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো আমি এই মটর ডাল বেটে নিয়েছি। এটা একদম মিহি করে বাটার কোনো দরকার নেই, হালকা দরদরা বাটলেই হবে। তো এটাকে আমি একটু জোয়ান আর একটু নুন দিয়ে ফেটিয়ে নেব ভালো করে। আমি ডালটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর এক চিমটে এতে একটুখানি খাবার সোডা দিয়েছি। তাহলে ডালের বড়াগুলো খুব ফুলে ফুলে উঠবে আর খেতেও খুব সুন্দর লাগবে আর নরম হবে। এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটু বড় বড় সাইজের আমি বড়াগুলো ভেজে নেব, তাহলে তরকারিতে বেশ ভালো লাগবে। যেহেতু এটা তরকারি বানাবো তার জন্যে বড়াগুলো একটু বড় বড় করে ভাজছি। এগুলো যত নরম হবে তত সুন্দর খেতে লাগবে। বড়াগুলো কীরকম ফুলে উঠেছে, এই যত ফুলে উঠবে আর যত নরম হবে তত খেতে ভালো হবে। এটা আমি আলু আর কচু সেদ্ধ করে নিয়েছি। এটাকে তেলে একটু কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এটাকে বেশ করে খানিকক্ষণ কষিয়ে নেব। এবার বড়াগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। বড়াগুলো যত ফুটবে তত আরও বড় বড় হয়ে ফুলে উঠবে। এই শুকনো কারি পাতাগুলো আমি এতে দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা টেস্ট আসবে। একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু হিং দিয়ে দিলাম।
তো বন্ধুরা, আজকে আমার রান্নাটা হয়ে এসছে। তো নিরামিষ দিনে এই রান্না খেতে খুব ভালো লাগবে। যদি আমার রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার নতুন একটা রেসিপির সাথে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।